তুমি কোথায় গিয়েছিলে? তোমাকেই খুঁজতে গিয়েছিলাম। কোথায় ছিলে? একটা অদ্ভুত মানুষকে দেখলাম। যাই হোক, যদি কোনো অপরিচিত মেয়ে তোমাকে দেখলেই পালায়, তার কারণ কি হতে পারে? তুমি কি উত্তর রেন্ডার সহ চাও নাকি রেন্ডার ছাড়া চাও? পার্থক্য কি? রেন্ডার সহ উত্তর হবে তুমি দেখতে অনেক হ্যান্ডসাম, তোমাকে দেখলেই লজ্জা পায়। আর রেন্ডার ছাড়া একজন অচেনা মানুষ ওকে ফলো করছে, অবশ্যই ও পালিয়ে যাবে। তুমি ফ্রাইড চিকেন ঠান্ডা হবার আগেই খেয়ে নিও। জিতংয়ের টেক্সট। তুমি আমার সাথে আছো, ওকে এখানে ডেকো না। আজ রাতে দেখা করতে পারবেন? সরি, রাস্তায় অনেক জ্যাম ছিল। সমস্যা নেই, আই এম সরি, আমার জন্য আসতে হলো। তুমি তাহলে দেখতে এইরকম না? লম্বা চুলে বেশ সুন্দর। এই নিন। থ্যাঙ্কস। এই কফিটা একদম আপনার বানানো কফির মতো, একটু খেয়ে দেখুন। এটাতে মিষ্টি বেশি, মেয়েরা এরকম কফি পছন্দ করে। তাহলে কি আপনি আমাকে ওই ট্রায়াল রুমে হেল্প করেছিলেন? হ্যালো, আমার একটা ফেভার লাগবে। আপনি হেল্প না করলে জিয়ান স্যার যদি সবকিছু জেনে যেত, তাহলে অনেক ঝামেলায় পড়ে যেতাম। এটা কোইন্সিডেন্স ছিল না। আগে থেকেই জানতেন? হট স্প্রিংয়ের সময়, সরি, আমি হঠাৎ করেই জানতে পারি। তাহলে সবাইকে বলেননি কেন? নিশ্চয়ই তুমি কোনো কারণে এরকম করার সিদ্ধান্ত নিয়েছিলে। যখন তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে, কোয়ালিটি দেখে মুগ্ধ হয়েছি। তোমার জেন্ডারের কারণে তোমার প্রতি ইমপ্রেশন চেঞ্জ হবে না। আমার সিক্রেটটা কারোর সাথে শেয়ার করেননি, সেজন্য থ্যাঙ্কস। এটা শুধু তোমার কারণেই করিনি। তুমি তো জানোই কোম্পানিতে কোনো ফিমেল প্রোগ্রামার নেই। জিয়ানের সাথে কথা বলার ট্রাই করেছিলাম, কিন্তু ও আসলে মাইন্ডসেট করে রেখেছে। ওকে রাজি করানো কঠিন। আশা করছি তোমার পারফরমেন্স দিয়ে ওর ধারণা বদলাতে পারবে এবং কোম্পানিতে চেঞ্জ আনবে। জিয়ান স্যারকে কি এর আগে অন্য কোনো ফিমেল প্রোগ্রামার হার্ট করেছিল, তাই উনি এমন করেন? এটা ওর লাইফের প্রাইভেট ব্যাপার, আমার বলা ঠিক হবে না। কিন্তু একটা কথা আমাকে জানতেই হবে, তুমি কি আমার জন্য এখানে কাজ করছো? আশা করি তোমার আইডল আমি না। প্রফেশনাল দিক থেকে আপনার সবকিছু আমার পছন্দ, সত্যি বলছি। এখানে কাজ করতে এসেছি কারণ জায়গাটা আমার খুব পছন্দ। এত নার্ভাস হয়েও না। যতক্ষণ না তুমি আমাদের কোম্পানির কোনো ক্ষতি করছো, তোমার সিক্রেট আমার কাছে সেফ থাকবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমাদের কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনে বড় কোনো ঘাপলা আছে। না না, মিস ইয়েজি আমার কাছ থেকে সার্টিফিকেট আর আইডি কার্ড চেয়েছিল। এক্সকিউজ দিয়ে কোনো রকম পার হয়েছি, এতে ওনার কোনো দোষ নেই। তুমি ভয় পেয়েছ? চিন্তা করো না, অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারফেয়ার করার কোনো রাইট আমার নেই। তাছাড়া যদি রেসপন্সিবিলিটির কথা বলি, তোমার বস হিসেবে তোমাকে এক্সপোজ না করার দায়ভার সম্পূর্ণ আমার কাঁধে। ইভান স্যার, আপনার কখনো কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। আমি আপনাকে প্রতিদিন কফি বানিয়ে দেব, আপনার কাপও ধুয়ে দেব। আরেকটা উপকার করো, আমার বন্ধু হয়ে যাও। বন্ধুত্বে এত হিসাব থাকে না। এখন আমি বুঝতে পারলাম জিয়ান স্যার আপনাকে কেন এত পছন্দ করেন। আপনার মতো এত কেয়ারিং ছেলে আজকাল দেখাই যায় না। সত্যি বলতে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু তোমার সাহস দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছি।
আমি একটু টাচ আপ করে আসছি। ওর কথা কেন ভাবছি? Calm down. ইদানিং আমি সবকিছুর খেই হারিয়ে ফেলছি, কোনো কিছুতে ফোকাস রাখতে পারছি না। আমার অনেক ফ্রাস্ট্রেটেড লাগছে। আর কোনো আনইউজুয়াল সিম্পটম আছে? একজনের কথা, প্রায় তার কথা ভাবি। অচেনা একজনকে ভেবেছিলাম সে। আমার কি কোনো ধরনের মানসিক রোগ হয়েছে নাকি? আপনার কি কোনো ধরনের মানসিক ট্রমা আছে, বা হুট করে রেগে যাওয়া? সেই মানুষটাই আমাকে ঘন ঘন রাগায়। আপনার কি মাথা ব্যথা, মাথা ঘোরা বা শারীরিক কোনো দুর্বলতা আছে? না। আপনার সব সিম্পটমই কি ওই মানুষের সাথে রিলেটেড? হ্যাঁ, তা ঠিক। আপনি বিবাহিত? না। গার্লফ্রেন্ড আছে? এই সমস্যার সাথে সেটার কি সম্পর্ক? এই লক্ষণগুলো সাধারণত কারো প্রেমে পড়ার লক্ষণ। এটার সমাধান আমার কাছে নেই, শুধু সেই বিশেষ মানুষের কাছে আছে। অসম্ভব। আমার মনে হয় আপনার আরো পড়া উচিত। এই, তুমি কোথায়? সময় নষ্ট করো না, নাস্তা করতে হবে, তাড়াতাড়ি এসো। আসছি তো মা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য 2টো ডিম এনেছি। এই যে নাও, ডিম খেলে অনেক পুষ্টি পাবে। নাও নাও, তাড়াতাড়ি খাও, বেশি করে খাও, অনেক শুকিয়ে গিয়েছো। তোমার বাবাও বলেছে। তোমার অফিসে কি কাজের অনেক চাপ? আমি শুনেছি প্রোগ্রামাররা নাকি সবসময় ওভারটাইম কাজ করে। একদম না, চিন্তা করো না মা। আমাদের অফিসে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে। আমাদের ফ্যাশন কনসালটেন্টও আছে, যেন আমরা ফ্যাশন লেসন পাই। আমাদের অফিস অনেক দারুণ। শুনে তো নর্মাল কোম্পানি বলে মনে হচ্ছে না। আচ্ছা, তোমাদের ওয়ার্কারদের জন্য ক্যাফেটেরিয়া আছে? না মা, আমি সবসময় আমার কলিগদের সাথে লাঞ্চ করি। আমরা অনেক বেশি অর্ডার করলে অল্প টাকা দিতে হয়। সবসময় বাইরে খাওয়া ঠিক না, খাবার নোংরা আর আনহেলদি হয়। এই, তুমি বাসায় এসে খেতে পারো না? মা, অফিস থেকে বাসা অনেক দূরে, আর গুনগুনকেও আমার দরকার। মা, আমি অনেক খেয়েছি, আবার উইকেন্ডে আসবো। খাবার শেষ না করেই চলে যাবে? আচ্ছা, তোমার ব্যাগে কি আছে? অনেক ভারী মনে হচ্ছে, আসতে যাও। মেলি কোনো ভাবই নেই তোমার মধ্যে। মা, আসছি। দেখো তো কত খাবার রেখে গেল। গুড মর্নিং জিয়ান স্যার। দাঁড়াও। জিয়ান স্যার, গুড মর্নিং। আপনি ব্রেকফাস্ট করেছেন? গতকাল কোথায় ছিলে? আমি আমার বাসায় ছিলাম। বাসায় কি করেছ? খাওয়া, ঘুম আর গেম খেলা। খাওয়া, ঘুমানো আর গেম খেলা। আর কিছু বলার না থাকলে আমি এখন কাজে যাই। আমি তোমাকে এখনো যেতে বলিনি। জিয়ান, গুড মর্নিং স্যার। আমার টিম মেম্বার কিছু করেছে? তুমি ওকে শাস্তি দিচ্ছ? ওকে দেখলে বিরক্ত লাগে। লুলি, আমি নতুন কফি এনেছি, তুমি খাবে? হ্যাঁ, আমি কাপ নিয়ে আসছি।
আমিও খেতে চাই। চলো। অনেক গরম। থ্যাংক ইউ স্যার। তোমাদের দুজনের এত খাতির হলো কিভাবে? আমাদের মধ্যে গোপন কিছু ব্যাপার আছে। একজন জানলে সেটা গোপন থাকে, দুইজন জানলে গসিপ হয়ে যায়, ধীরে ধীরে সবাই জেনে যায়, তখন সেটাকে কি বলে? ভাইরাল হওয়া? কেউ তোমার পায়ে পাড়া দিয়েছে নাকি? জোর করে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে? না। ইভান স্যার, এই কফির টেস্ট আগের দিনের থেকেও ভালো। আমি সামান্য চিনিও দিয়েছি। অনেক তিতা। তোমাকে এখানে কফি খাওয়ার জন্য টাকা দেই না, যাও কাজ করো। ইভান স্যার, কফিটা খুব ভালো, কাপটা পরে ফেরত দিয়ে যাচ্ছি। দাঁড়াও, এদিকে এসো, তোমার জন্য কিছু কাজ আছে। জিয়াং, ওর জন্য কোনো অর্ডার আছে? ল্যাটে আর্ট। ইভান স্যার, আপনি আমাকে কোনো কাজ দেবেন? এখন না, যাওয়ার আগে কফি শেষ করে যাও। একদম পোকার মতো দেখতে, কিন্তু সবার সাথে সহজে মিশে যায়। ওয়াই সি, এটা কি ওর গার্লফ্রেন্ডের নাম না? বদমাইশ। আমাদের অফিসের কেউ নাকি? ওয়াই দিয়ে শুরু, ইয়াং, ইয়ান, ইয়ান। ই সি দিয়ে শুরু হয়, চান, চেন, জি, চুয়ান, চেং। এটা আবার কেমন নাম? ওয়াই সি, ইচিন, ইচিন, ইচিন। পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, কারণ ও দেখতে মেয়েদের মতো। হ্যালো বাবা। তুমি আমাকে এখনো কাজের রিপোর্ট দাওনি। বাবা, আমি যদি পাগল হয়ে যাই, আমাদের কোম্পানির ফান্ড বন্ধ করে দিও না। আর প্লিজ জিতংকে সবকিছু লিখে দিও না, ও সব টাকা শেষ করে ফেলবে, নয়তো অন্য কেউ নিয়ে নেবে। শুনে মনে হচ্ছে পাগল হয়ে গেছো। সবকিছু এত এলোমেলো করে রাখে। এটা তো ওর আইডি কার্ড। মেয়েটা তো খামখেয়ালি। বলো মা। আমি তোমার অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। তোমার অফিস কোন ফ্লোরে? আমার অফিস কিভাবে খুঁজে পেয়েছো? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই নিচে আসছি। হ্যাঁ, ও এসব কি করছে? ক্লায়েন্ট বারবার একই জিনিস চেঞ্জ করতে বলে, ও কি সেজন্য রাগে পালিয়ে যাচ্ছে নাকি? বলা কঠিন, হয়তো তোমার গত বছরের ভুলভাল কোডিং দেখে ওর মাথা খারাপ। হ্যালো স্যার। লুলি কোথায়? হ্যাঁ, মাত্র বের হলো। আরো স্পেসিফিক করে বললে ওর ব্যাকপ্যাক নিয়ে গেছে। হ্যালো, আমি টাচ আপ করে আসছি। হ্যালো মা, তুমি কি তোমার ক্লাসমেটের মেয়ের নাম জানো? ওপেনিং সেরেমনিতে এসেছিল যে। আমার মনে নেই। জিয়ান, তুমি কি ওর প্রেমে পড়েছো নাকি? তোমার ক্লাসমেটের কোনো ছেলে আছে যে আমার স্কুলে পড়েছিল? এরকম কখনো কিছু শুনিনি। তুমি কেন জানতে চাইছো? তোমার যদি খুব জানার দরকার হয় আমি আবার জিজ্ঞেস করব।
আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। ইদানিং ছেলেটা অদ্ভুত আচরণ করছে। এভাবে চলতে থাকলে ওর হয়তো কখনো বিয়েই হবে না। নতুন আরেকটা সিরিজ এসেছে নাকি? জিয়ান স্যার, আমি লুলির কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দেখতে চাই। ওটাও সব সময় আনতে ভুলে যায়। আইডিও এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। আমি এখনই ওর কাছ থেকে আনছি। বাদ দাও, ও তোমাকে দেবে না। সারাক্ষণ এভাবে সিরিজ দেখতে থাকো, তোমার অফিসে আসার দরকার নেই। জিয়ান স্যার প্লিজ, এটা তো হরর সিনেমার চাইতেও ভয়ঙ্কর। লুলি কি ওর ডিগ্রির ব্যাপারে মিথ্যা কথা বলেছে? এখানে আমাকে সুন্দর লাগছে। মা, তুমি এখানে কি করছো? আমাকে এভাবে টেনো না। আমাকে দেখে তোমার লজ্জা লাগছে? না, কিন্তু তুমি এখানে কেন এসেছো? এই যে নাও, তোমার লাঞ্চ এনেছি। আর তোমার অফিসটাও আমি দেখে যেতে চাই। এখানে ভালো না লাগলে তুমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করো। আরে মা, অফিসে সবাই এখন কাজে ব্যস্ত। এখন ভেতরে গেলে তুমি সবাইকে বিরক্ত করবে। কিন্তু আমি তো ভেতরে যাব না, শুধু পরিবেশ কেমন দেখতে চাই। বাইরে কেউ অফিসে ঢুকতে পারে না। তুমি যদি অফিস দেখতে চাও আমি ভিডিও করে দেখাবো। মা, লাঞ্চ আনার জন্য থ্যাঙ্কস। আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। বাই। আরে তুমি দৌড়াচ্ছ কেন? এদিকে এসো, আমার কথা শোনো। মিস্টার জিয়ান, প্রোগ্রামিং ডিপার্টমেন্টে লুলিকে দেখেছো? জি না স্যার। তুমি কি জানো কোথায়? জানি না, আমি ওকে দেখিনি। এই, তোমরা লুলিকে দেখেছো? না। ফ্রক পরা কোনো মেয়েকে যেতে দেখেছো নাকি? কই না তো। তুমি কোথায়? কি আর্জেন্ট কিছু হয়েছে? এখানে কখন এসেছো? অনেকক্ষণ আগে। জিয়ান স্যার, আপনার কফি বা পানি কিছু লাগবে? জিয়ান, আমি লুলির লেখা কোড দেখছিলাম, চাইলে তুমিও দেখতে পারো। তুমি আমার ফোন ধরছিলে না কেন? ফোনটা তো সাইলেন্ট করা ছিল। মনে হচ্ছে আমি যতটা ভেবেছিলাম তোমরা তার চেয়েও বেশি ক্লোজ। ইভান স্যার, থ্যাংক ইউ। আপনি আমাকে আবার বাঁচালেন। যদি থ্যাঙ্কস দিতে চাও তাহলে তোমার লাঞ্চের অর্ধেকটা আমার। শিওর, এই পুরোটাই আপনার। থ্যাঙ্কস। হ্যালো ম্যাডাম, কিভাবে হেল্প করতে পারি? শুনুন, আপনাদের প্রোগ্রাম ডিপার্টমেন্টটা কোন ফ্লোরে? আমি কি জানতে পারি কি দরকার? তেমন কিছু না। হ্যাঁ, এই যে দেখুন, এটা আমার মেয়ের আইডি কার্ড। ও এটা সাথে করে নিয়ে আসতে ভুলে গেছে। আপনার মেয়ে? হ্যাঁ। আপনি হয়তো ভুল করছেন, আমাদের প্রোগ্রামিং ডিপার্টমেন্টে কোনো মেয়ে নেই। না, এটা হতে পারে না। এই যে দেখুন তো, চেক করুন। আপনি 1 মিনিট দাঁড়ান। কি হলো, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো লুলির। কিন্তু ছেলে? মা, কাজ মাত্র শেষ হলো, বাসায় আসতে বলছো কেন? ও, এই যে স্যুপ খাও, আরেকটা খাবার আছে, এখনই নিয়ে আসছি।
মা, কি ব্যাপার? কি এমন হয়েছে যেটা ফোনে বলা যেত না? বাবা, তুমি আবার মাকে রাগিয়েছো? তুমি এটা অফিসে নিতে ভুলে গিয়েছিলে। দাঁড়াও, তোমার জন্য গুড নিউজ আছে। আমি একটা নতুন জিনিস শিখেছি, কিভাবে কিউআর কোড স্ক্যান করতে হয়। দেখো, এই ছেলেটা দেখতে একদম তোমার মতো, ওর নাম আর তোমার নামও সেম। আচ্ছা, তোমার কোম্পানি এরকম একটা ছেলেকে কবে চাকরি দিল? আমার তো মনে পড়ে না, আমার ছেলে এলো কোত্থেকে? আমার মনে হচ্ছে এখানে কোনো ভুল হয়েছে। আমাকে মিথ্যে বলবে না। ঠিক বলেছ। হ্যাঁ, আমি চাই তুমি তোমার দোষ স্বীকার করো। খেতে বসো, পরে কথা বলবো। ওর পক্ষ নিও না, খাওয়া দাওয়া পরে হবে। দেখি এদিকে এসো, দেখি তোমার ব্যাগে কি আছে, আমাকে দেখাও। মা, দাঁড়াও, আমাকে ছাড়ো। ও আমাকে দেখাবে না কেন? একদম তুমি আমাকে টানবে না, ও দেখাবে না কেন? হ্যাঁ, এত বুদ্ধি তোমার, ছেলে সেজে অফিস করছো। আমি যদি আজ তোমার অফিসে না যেতাম, তাহলে আমি আর তোমার বাবা তো কিছুই জানতাম না। ঠিক বলেছ। আচ্ছা, তোমাদের এটা কি ধরনের কোম্পানি? ওখানে কাজ করতে হলে কেন তোমাকে ছেলে সাজতে হবে? হ্যাঁ, যদি ছেলে হই ইন্টারভিউতে পাশ করা সহজ। আমি তোমাদেরকে বলিনি, কারণ তোমরা হয়তো রাজি হতে না। কিন্তু তুমি তো এখন পাশ করেছো, তোমার পরিচয় দিয়ে দাও। ওরা সবাই জানে আমি একটা ছেলে। এখন যদি বলি, প্রমাণ হবে আমি একটা মিথ্যুক। ওর কথায় যুক্তি আছে। রেজিগনেশন লেটার দাও। হ্যাঁ, এটাই একমাত্র গেম কোম্পানি না। মা, আই এম সরি। এই কোম্পানিতেই আমি। আমার সাথে তর্ক করবে না। যদি আমাকে তুমি মা হিসেবে মানো, তাহলে এখনই অফিসে ফোন করো, কুইট করো। কুইট করো। যাই হোক, বলছিলাম আমার মনে হয় এখন অফিসে কেউ নেই। তুমি কার পক্ষ নিচ্ছ? হ্যাঁ, কল করো, অফিসে কল করো, যাও। মা, আমি এই কোম্পানিতেই কাজ করতে চাই। থামো থামো, আমি এসব শুনতে চাই না। তুমি ফোন করবে না। ফাইন, আমি করছি। নাও, আমাকে পাসওয়ার্ড দাও। না, দেব না। হ্যাঁ, তোমার পাসওয়ার্ড দাও। কোমরে ব্যথা পাবে। তোমার পাসওয়ার্ড দিয়ে যাও বলছি। হ্যাঁ, এই, ওর পাসওয়ার্ড কি? তোমার কি মনে হয় আমি পাসওয়ার্ড জানি? কোনো খাচ্ছেন না। কিন্তু আমার কথা শুনে রাখো, তুমি যদি এখন কুইট না করো, আমি নিজে তোমার অফিসে যাব। আমি গিয়ে সব বলে আসবো। না, শান্ত থাকতে হবে। প্রোগ্রাম এখনো ক্র্যাশ করেনি, এক্সেপশন হ্যান্ডেলিং আছে। এখন আমার টপ প্রায়োরিটি হলো মা যেন কোনোভাবে জিয়ানের কাছে না যায়, না হলে আমার সব পরিশ্রম মাটি হয়ে যাবে। তোমার একটু শান্ত হওয়া দরকার। কোমরের ব্যাপারে সাবধান, দেখেছো? তুমি ডিনার করো। হ্যাঁ, চলো খাই। তোমার কোমর। এখন ডিনার টাইম। তোমার খাবার খাও। কিন্তু ওরও তো খিদে পেয়েছে, আমি ওকে খাবার দিয়ে আসি। তুমি লাই দিয়েছো। ও কম্পিউটার সায়েন্সে মেজর করতে চেয়েছিল, এখন দেখো কি করছে। ও পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্টও দিল না, যখন যা ইচ্ছা তাই করছে। এভাবে চলতে থাকলে আমাদের কোনো দামই থাকবে না। কিন্তু তুমি ওকে সারা জীবন আটকে রাখতে পারবে না, তাই না? ও এখন বড় হয়েছে, ওর লাইফে আমাদের ইন্টারফেয়ার করা উচিত না। আর তাছাড়া আমাদের মেয়ে তোমার কনসার্নের ব্যাপারটা বুঝবে যদি ওকে বুঝিয়ে বলো, তাই না? হ্যাঁ বাবা। এসো লি, তোমার মাকে সব বুঝিয়ে বলো। ওকে, আমি আসছি। মা, বাবা, ডিসিশন নিয়েছি, আমার রিজাইন করা উচিত। দেখলে, আমাদের মেয়ে অনেক বুঝদার। এসো, এখন খেয়ে নাও। এসো এসো। মা, আই এম সরি। তোমার কোমরে ব্যথা করছে, ম্যাসাজ করে দেই? ওকে ওকে ওকে। আস্তে, সাবধানে সাবধানে। চলো খাই। মা, মাংস নাও। হয়েছে, এত খাতির দেখাতে হবে না। আমি চাই কালই কুইট করবে।
মা, তোমার মনে আছে আমি মিস্টার লির কাছে ব্যাডমিন্টন শিখতাম? অবশ্যই। মিস্টার লি একজন প্রফেশনাল প্লেয়ার ছিলেন, আর তুমি 1 মাসেরও কম সময় কুইট করে ফেললে। সেটাই তো, তুমি আমাকে সেজন্য বকা দিয়েছিলে, বলেছিলে মাঝপথে কোনো কিছু ছাড়া উচিত না, শুরু করলে শেষ করবে। তো তোমার ব্যাডমিন্টন লেসন আর তোমার জব দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ও, তুমি এখন এসেছো আমাদেরকে বোকা বানাতে? হ্যাঁ, না না মা, আমাকে 1 সপ্তাহ সময় দাও। এটা তো আমার জীবনের প্রথম চাকরি, অ্যাটলিস্ট কুইট করার আগে হাতের কাজগুলো শেষ করতে চাই। তুমি নিশ্চয়ই চাও না আমার জন্য অন্য মানুষ ঝামেলায় পড়ুক, তাই না? অবশ্যই। আমাদের নিজেদের কারণে অন্যদের কখনোই ঝামেলায় ফেলা উচিত না, তাই না? এই ব্যাপারে আমি তোমাকে সাপোর্ট করছি। বাবা নাও। ওকে, খাও তুমি। এই নাও মা। হ্যালো, তুমি আমাকে ফোন করেছো কেন? প্রফেসর, গ্র্যাজুয়েটদের মধ্যে লুলি নামে কাউকে চেনেন? হ্যাঁ চিনি, ও তোমার জুনিয়র ছিল, তোমাদেরকে টি হাউসে পরিচয় করিয়ে দিয়েছিলাম। কি হয়েছে? ও এখন কোথায় কাজ করে? কোথায় কাজ করে সেটা আমি ঠিক বলতে পারি না, কিন্তু আশা করেছিলাম ও পোস্ট গ্র্যাজুয়েশন করবে। ও আমাকে বলেছিল ওর অন্য প্ল্যান আছে। ওকে, তাহলে পরে দেখা হবে। দেখা যাক কতদিন গোপন রাখতে পারো। আমার মনে হয় কোডিং এর এই জায়গাটা, হ্যাঁ ওই যে ওখানেই। দেখো তো লুলি, তুমি ঠিক আছো? আমাদেরকে বলতে পারো, আমরা আছি। বলো, আমাদেরকে টেনশনে রেখো না। কি হয়েছে? কি হয়েছে? যদি তোমাদের বাবা মা তোমাদের ডিসিশনের বিরুদ্ধে কথা বলে, যেটা তোমাদেরকে মানতেই হবে, তখন কি করবে? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। তাহলে আমাকে বোঝান। না, ওটা না। তোমার বাবা মা তোমার গার্লফ্রেন্ডকে পছন্দ করেনি। না, ও লুকোতে চাইছে, ও লুকোতে চাইছে। শোনো, আমার অভিজ্ঞতা আছে, আমি জানি কিভাবে কাজ হবে। ও মাই। শোনো, আমার মাও কিন্তু আমার বউয়ের সাথে আমার সম্পর্ক মেনে নেয়নি, কিন্তু ভালোবাসা দিয়ে মায়ের মন জয় করেছি। যা দরকার হয়ে করেছি, মাকে রাজি করিয়ে ছেড়েছি। এখন আমি আর আমার বউ কত সুখে আছি। ওল্ডেপ, সব মেয়ের তো আর আপনার বউয়ের মতো ধৈর্য নেই যে বাবা মায়ের মতের জন্য এতদিন অপেক্ষা করবে। তাহলে বুঝতে পেরেছো, আমার স্ত্রীকে আমি বোঝাতে পেরেছিলাম। তাহলে আপনার ওকে ভালো রাখা উচিত। আমি তোকে ভালোই রেখেছি। ইয়েস, আমার হাতে সময় নেই, শর্টকাট দরকার আমার। আরে ইয়াং ম্যান, তোমাকে ধৈর্য ধরতে হবে। নুডলস রান্না করতে 5 মিনিট লাগে, ডিম সেদ্ধ করতে 8 মিনিট লাগে। ভালোবাসার মানুষকে খুঁজে পেতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। ঠিক বলেছি না ওল্ডে? এত চিন্তা করার কি আছে? বাবা মায়ের কাছে গিয়ে প্রথমে সাপোর্ট চাও, যদি রাজি না হয় তাহলে দাদা দাদির কাছে যাও। পুরো ফ্যামিলির কেউ সাপোর্ট না করলে হয়তো তোমাকে ওরা করিয়ে এনেছিল। আমি শিওর তোমার বাবা আমাকে তুমি সবকিছুতে রাজি করে ফেলো। যখন আমার নতুন ইকুইপমেন্ট লাগে আমি ওদেরকে রাজি করাই, সব সময় কাজে দেয়। স্মার্ট। তুমি তোমার ভবিষ্যতের কথা ভাবো। কি হয়েছে? অন্য কোনো সলিউশন আছে? থাকলে বলো। তোমার কিসের সলিউশন লাগবে? জিয়ান স্যার, আমাকে দেখাও কি লিখছে। কিছু ভুল কোড, তেমন কিছু না। ইভান স্যার, আমাকে ডেকেছেন? বসো। আপনি এখনো লাঞ্চ করেননি?
আমি তোমাকে বাইরে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি বাকিদের সাথে চলে গিয়েছিলে। আই এম সরি। কালকে আমি আপনাকে লাঞ্চ করাবো। আপনি আমাকে এত হেল্প করেছেন, জানি না কি বলে থ্যাঙ্কস দেব। ইটস ওকে। তুমি কাল রাতে ভালো মতো ঘুমাওনি? তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। কি কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি কিন্তু চাইলে আমাকে বলতে পারো, হয়তো হেল্প করতে পারবো। আমার বাবা মা ছেলে সেজে অফিস করার কথা জেনে গেছে, কুইট করতে বলেছে। এই ব্যাপার। আচ্ছা, তাহলে তুমি কি প্ল্যান করেছো? এখানে কাজ করা আমার জন্য স্বপ্ন ছিল। আমার এখানে কাজ করতে ভালো লাগে, সব কলিগদের ভালো লাগে। কুইট করতে চাই না। তুমি যদি থাকতে চাও, আমি হেল্প করব। ইভান স্যার, আপনি যখন আমাদের ক্যাম্পাসে স্পিচ দিতে এসেছিলেন তখন আমিও ছিলাম। কি ইভান? ইটস মাই অনার। জিয়ান স্যার। আবার কফি খেতে গিয়েছিলে? না। কোথায় গিয়েছিলে? স্যার, আপনি কি রেগে আছেন? আমার কথার উত্তর দাও। আমরা কথা বলছিলাম। কিসের এত কথা? তোমার কি কাজ নেই? এসো। এগুলো সব স্টোর রুমে নিতে হবে? হ্যাঁ। আমি সবাইকে ডেকে আনছি, তাড়াতাড়ি হয়ে যাবে। না, এটা শুধু তোমার কাজ। নাও। বেশি ভারী? না। তাহলে আরেকটা নাও। কাজ শুরু করো। সব নামানোর পর আরেকটা ভ্যান আছে। এই সব প্যাকেট ক্যাটাগরি দেখে সাজাবে। কি বলতে চাও বলো। জিয়ান স্যার, আমি কি এমন কিছু করেছি যার কারণে আপনি রেগে আছেন? তোমার কি মনে হয় কি করেছো? কফিটা কি বেশি খারাপ ছিল? মোটেই না। আমি কি অনেক জটিল কোড লিখেছিলাম? আপনার রুমে যাওয়া উচিত হয়নি। আর কিছু? আজকের মতো যথেষ্ট হয়েছে। শেষ। কংগ্রেচুলেশনস। এখন বাসায় যাও। ইভান স্যার, হেল্পের জন্য থ্যাঙ্কস। না হলে আরো 3 ঘন্টা লেগে যেত। চলো আরেকটা সমস্যার সমাধান করি। কোন সমস্যা?
ও এত তাড়াতাড়ি শেষ করলো কিভাবে? কেউ কি ওকে হেল্প করেছে? এখন তুমি উইক খুলে ফেলো, দেখলেই রাগ লাগে। আপনি চাটা নিন। থ্যাংক ইউ ম্যাডাম। নাইস টু মিট ইউ। আমি আসলে লুলির কলিগ। এটা আমার বিজনেস কার্ড। ওকে। ডিরেক্টর ইভান। মিস্টার ইভান, আচ্ছা আমি কি জানতে পারি আপনি কেন এসেছেন? আমি এখানে কোম্পানির ইন্টারেস্টের ব্যাপারেই কথা বলতে এসেছি। লুলি খুবই চমৎকার প্রোগ্রামার। ওর মতো ট্যালেন্টকে আমরা হারাতে চাই না। ও ট্যালেন্টের প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি আমার মেয়েকে একটা চাকরি করার জন্য ছেলে সাজতে দেব না। ম্যাডাম, এই সিচুয়েশনটা খুব অল্প দিনের। আমি আমার বসকে বলে এটা সমাধান করে ফেলব। না, লাগবে না। আমি চাই না ও একজন প্রোগ্রামার হোক। এটা নতুন চাকরি খোঁজার জন্য সঠিক সময়। ম্যাডাম, আপনার কি ধারণা এই অফিস লুলির কাজের উপযুক্ত না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে ওর টেক কেয়ার করব। দাঁড়ান, কিন্তু আপনি লুলির জন্য কেন এসব করবেন? লুলি আপনাদেরকে বলেনি? ও আমার সাবজেক্টেরই জুনিয়র ছিল। শুধু ওকে চেনেন বলে ওর জন্য এত কিছু করবেন? আপনি ভুল বুঝছেন। সত্যিটা হলো আমি কোম্পানির লং টার্ম ইন্টারেস্টের কথা মাথায় রেখে এসব করছি, কিন্তু আমার পার্সোনাল কারণও আছে। আমি ওর সাথে আরও কাজ করতে চাই। ভালো ভালো। যাই হোক ইয়াং ম্যান, আপনার বয়স কত? আপনার গার্লফ্রেন্ড আছে? মা, এসব কেন বলছো? সমস্যা নেই ম্যাডাম, আমার বয়স 28, আমি সিঙ্গেল। আপনার বাড়ি কোথায়? আমি এখানকারই, লোকাল। খুব ভালো কথা। ইভান স্যার, আই এম সরি, মনে হচ্ছে এখানে এসে আপনার সময় নষ্ট হলো। আপনার এখন বাসায় গিয়ে রেস্ট নেওয়া উচিত। হ্যাঁ স্যার, ম্যাডাম, আমার এখন যাওয়া উচিত। লুলির রিজাইনের ব্যাপারটা আশা করি আপনারা আবার ভেবে দেখবেন। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই ফোন করবেন। আচ্ছা শুনুন মিস্টার ইভান, কাজের ব্যাপারে কথা না থাকলেও আপনি যে কোনো সময় আমাদের বাসায় আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। এখন তাহলে আমি আসি। হ্যাঁ চলুন চলুন, এগিয়ে দিই। লুলি চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো। ওকে বাই। ভালো থাকবেন। বাই বাই, আবার আসবেন। গুড বাই ইভান স্যার। রিজাইনের কথা বলার পরে বসকে নিয়ে এসেছো আমাদের রাজি করাতে? দাঁড়াও, একটা জিনিস এনেছি। ও কি আনতে গেল? কে জানে, আমি কিভাবে বলবো। মারি, এটা কি? তোমার জন্যই স্পিকারটা এনেছি। এটার সাউন্ড অনেক বেশি, অনেক মানুষজন একসাথে নাচতে পারবে। দেখো, ওই বাস্কেটবল প্লেয়ারগুলো তুমি যখন স্কোয়ার ডান্স করবে তোমার ধারে কাছে আসার সাহস করবে না। এটা দেখতে বেশ সুন্দর। আমাদের ইনস্ট্রাক্টর যেটা ইউজ করে তার থেকেও বেশি সুন্দর। এই এটা দেখো, অনেক সুন্দর, অনেক কুল। সরি, তুমি যদি আমাকে ঘুষ দেবার চেষ্টা করো তাহলে কোনো কাজ হবে না। এটা রাখো, নাও। বাবা দাঁড়াও, আমি নেব। আমি আচ্ছা, আমি তোমার মায়ের থেকে লুকিয়ে রাখবো। কি সুন্দর গিফট, থ্যাঙ্কস।
বেশি রাত তো হয়নি, এত খিদে পেল যে? আমি ডিনার করিনি। কেন, কোথায় গিয়েছিলে? খাওনি কেন? তুমি কোথায় ছিলে? এত রাত পর্যন্ত ঘুরছিলে? না, কিছু অফিসিয়াল আর পার্সোনাল কাজ ছিল। তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছ। সেটা কি ভালো না খারাপ? সব কিছুতে অনেক নাক গলাচ্ছ। তাই নাকি? এখন তো তোমার এত সময় কলিগদের কফি বানানো শেখাচ্ছ। তোমার মনে হয় লুলির ব্যাপারে কোনো সমস্যা আছে? তুমি কি লুলিকে অনেকদিন ধরে চেনো? তোমার মনে হয় না ওর কোনো সমস্যা আছে? সবারই যার যার সমস্যা আছে। তিয়ান একটু রাগী, হুয়ান শুধু প্রেম করতে চায়, ওল্ডেব শুধু চুলে টেক কেয়ার করে, লিজনের ওসিডি আছে। সেভাবে দেখলে লুলি সবার থেকে আলাদা। কিরকম? ওর লজিক ট্রেন অনেক ক্লিয়ার। এই টেবিলটার কথা যদি ধরো, নর্মালি আমরা মনে করব সাইপ্রেস ফার্নিচার বেশ টেকসই, কিন্তু ও থাকলে বলতো তেলের পরিমাণ বেশি হলে ফার্নিচারকে দাহ্য করে তোলে। তুমি তো ওকে খুব ভালো করে চেনো। তুমি কি শিওর ওকে আগে স্কুলে দেখোনি? না, ইন্টারভিউতেই প্রথম দেখেছি। ড্রিঙ্ক নাও। এটা চা, ওয়াইন না। কম্পিউটার কখনো মিথ্যা বলে না, মানুষের হৃদয়ও ঠিক একই রকম, কখনো মিথ্যা বলে না। কিন্তু মানুষ সবসময় বুঝতে পারে না তাদের হৃদয়ের ভেতরে কোন সত্য লুকিয়ে আছে।